আসসালামু আলাইকুম। তো বাসায় আজকে ছোট পুঁটি মাছ নিয়ে এসেছে কিনে। তো পুঁটিগুলো অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তো পুঁটির গায়ের রং লাল, অনেক সুন্দর লাগতেছে। তো আজকে পুঁটি মাছের চচ্চড়ি করব। তো দেখেন পুঁটিগুলো দেখতে অনেক সুন্দর। আর বর্ষার দিনে নাকি আগের দিনের বয়স্ক মানুষরা মানে দাদি নানিদের মুখে শুনেছি, বয়স্ক মহিলাদের কাছে শুনেছি যে পুঁটি মাছ নাকি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, তো ওরা লাল বেনারসি শাড়ি পরে যায়, তার জন্য ওদের গায়ের উপরে লাল এই দাগটা আসে, বর্ষার দিনই আসে। তো দেখা আমি এখানে ছোট বেগুন নিয়ে আসলাম, ছোট ছোট বেগুন, এগুলো আর বড় হয় না। তো এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো মাছ দিয়ে দিলাম, ছোট বেগুন দিয়ে দিলাম, এখানে 2টা পেঁয়াজ কুচি দিছি, আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2-3টা কাঁচা মরিচ মাঝখানে চিড়ে দিছি, আর এখানে গুঁড়া মরিচ দিছি, হলুদ আর একটু ধনের গুঁড়া, এখন লবণ ভালো মতো দিয়ে এখন একটু সরষের তেল দিলাম। এখন সরষের তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এত জোরে জোরে মাখতে যাব না, কারণ জোরে জোরে মাখতে গেলে মাছগুলো ভেঙে যাবে, তাই আলতোভাবে মেখে দিচ্ছি মাছগুলো। দেখেন, তো আমার মাখা হয়ে গেছে। এখানে আমার একটু হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি, বেশি পানি দিলাম না কারণ নরম হয়ে যাবে। তো আমি মাছগুলো আর বেগুনগুলো আস্তে আস্তে রাখতে চাই, তো আমি এটা অল্প পানি দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন আমার মাছের চচ্চড়ির এটা বলক উঠেছে। তো আমি আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিলাম যেন মাছগুলো না ভাঙে। আমি এটা পানি শুকিয়ে ফেলছি। দেখেন আমার মাছগুলো আস্তে আস্তে রয়েছে, বেগুনটা আস্তে আস্তে রয়েছে। খেতেও অনেক মজা ছিল চচ্চড়িটা।